নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। বন্ধুরা, বাংলা শস্য বীমায় কিন্তু এখন একটি নতুন বড় আপডেট উঠে এসেছে। তাছাড়া শস্য বীমা প্রকল্পে যারা আবেদন করেছিলেন তারা কিন্তু প্রত্যেককেই টাকা পাবেন। তাছাড়া বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন যে আপনাদের এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের ফসলের, কিন্তু আপনারা টাকা পাননি। কিন্তু বন্ধুরা, এখন আর সেটি হবে না। এবারে কিন্তু প্রত্যেককেই টাকা পাবেন, কেননা আপনাদের এবারে কিন্তু ক্রপ কাটিং এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ক্রপ কাটিংটা কি। বন্ধুরা, আপনাদের বলে রাখি, এটি হচ্ছে একটি সম্পূর্ণ নতুন একটি সিস্টেম, যার ফলে কিন্তু কোনো কৃষকই তার ফসলের ক্ষতিপূরণের টাকা থেকে বাদ পড়বেন না এবার থেকে। তাছাড়া আপনারা সবাই তো জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন। বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়। আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে, কৃষি জমিকে কৃষকরা খাজনা দেয় না। তাই আপনারা সকলে মনে রাখবেন, আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা কিন্তু টাকা পাবেন। এবং আমরা 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে যার অ্যাপ্লিকেশন পাবো, তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য ডিটেলস, মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই বন্ধুরা, আমাদের মাননীয়ার কথা মতো কিন্তু 15 জানুয়ারির মধ্যে যতটা সম্ভব আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু শস্য বীমার প্রকল্পের টাকাটি ক্রেডিট করানোর চেষ্টা করা হবে। তাছাড়া এই মুহূর্তে কিন্তু আমাদের কৃষিমন্ত্রীও জানিয়ে দিলেন যে আপনারা কিন্তু প্রত্যেকেই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন। তাছাড়া বন্ধুরা, আপনারা কারা টাকা পাবেন, কিভাবে টাকা পাবেন, কত পরিমাণ টাকা পাবেন, সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ধাপে ধাপে জানাতে চলেছি। তাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একজন ফসলের ক্ষতিপূরণের আবেদনকারী হয়ে থাকেন বা বীমার আবেদনকারী হয়ে থাকেন, বা আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে আপনি বীমার আবেদনটি করে রেখেছেন, তাহলে বলবো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুধু আপনাদেরই জন্য। তো বন্ধুরা, চলুন প্রথমে প্রতিবেদনটিতে কি বলা হয়েছে চোখ রাখা যাক। আলু চাষে বীমার আবেদনের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। 15 জানুয়ারি পর্যন্ত কিন্তু চাষিরা বীমা করতে পারবেন। এতদিন 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল। বৃষ্টির জন্য পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায় আলু চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখানে একটি কথা বলে রাখি বন্ধুরা, শুধু যে বর্ধমান বা ঝাড়গ্রামে যে দেওয়া হবে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এই সব জেলায় ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে তা নয়, বা আপনারা যেসব জেলার নাম শুনতে পাচ্ছেন না সেসব জেলায় যে টাকা দেওয়া হবে না তা কিন্তু নয়। অর্থাৎ যেসব জেলায় কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে লোক গিয়ে স্বয়ং তদারকি করছে সেই সব জেলার অ্যাকচুয়ালি নামগুলি তুলে ধরা হয়েছে। তো বীজ বপন করার কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হয়, জমিতে জল জমে পূর্ব বর্ধমান জেলার বহু জমির বীজ নষ্ট হয়ে যায়। বাঁকুড়া, আরামবাগ মহকুমা সহ অন্যান্য জেলার চাষিরাও একই সমস্যায় পড়েছিলেন। তো বন্ধুরা, কয়েকদিন আগে বর্ধমানে এসে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বীমা করানোর জন্য প্রতিটি এলাকায় প্রচার চালানো হয়েছে। সব চাষিকে বীমার আওতায় আনাই আমাদের টার্গেট। চাষিদের পাশে রাজ্য সরকার সবসময় রয়েছে। দুর্যোগে চাষ ক্ষতিগ্রস্ত হলে চাষিরা ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কৃষিমন্ত্রী স্বয়ং শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু তিনি বর্ধমানে এসেছিলেন এবং তিনি নিজে এসেই এটি প্রচার চালিয়েছিলেন। এমনকি তিনি বলেছিলেন যে যারা কিন্তু এখনো পর্যন্ত বীমার আওতায় আসেননি তারা অবশ্যই কিন্তু বীমাটিকে করিয়ে নিন। এমনকি তিনি আশ্বাসও দেন, যদি আপনাদের চাষের জমির ক্ষতি হয়ে থাকে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষতিপূরণের টাকাটি পাবেন। এরপরে কি বলা হয়েছে দেখুন বন্ধুরা, কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত 4,70,000 ফর্ম বিলি করা হয়েছে। তো আপনারা জানেন যে গত শুক্রবার পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। তো বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু শুধু 4,70,000 ফর্ম বিলি হয়েছে, কিন্তু তার মধ্যে 7,511 জন চাষি শুধু আলুর জন্য আবেদন করেছেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা আলু চাষে কতটা পরিমাণ ক্ষতি হয়েছে। তো এখানে আপনারা জানতে চেয়েছিলেন যে আপনাদের আলু চাষে এবং আখ চাষে কত পরিমাণ বীমা দিতে হয়। তো দেখুন বন্ধুরা, আগে কি লেখা আছে। 1 শতকে বীমার জন্য চাষিদের 22 টাকা 35 পয়সা বীমার জন্য দিতে হয়। অর্থাৎ প্রতি শতকে আপনাদের 22 টাকা 35 পয়সা বীমার জন্য দিতে হবে। অর্থাৎ এটি শুধু কিন্তু আখ এবং আলু চাষিদের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এরপরে লেখা আছে দেখুন বন্ধুরা, অন্য ফসলের জন্য চাষিদের বীমার টাকা দিতে হয় না। সেই কারণে ধান বা অন্য ফসলে বীমা করার জন্য চাষিদের উৎসাহ দেখালেও আলু ক্ষেত্রে ততটা দেখা যায় না,
কেননা আপনারা জানেন এক্ষেত্রে আপনাদের বীমা দিতে হয়, ওই জন্য কিন্তু হয়তো আপনাদের মধ্যে উৎসাহের ভাবটা কম। তো এক আধিকারিক বলেন বীমা করালে চাষিরাই উপকৃত হবেন। 2021-22 সালে শুধু পূর্ব বর্ধমানে চাষিরা 74 কোটি টাকা পেয়েছিলেন, এবারে কিন্তু ক্ষতিপূরণ পাবেন। 2021 সালে স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছিল, তা নিয়ে চাষিদের মধ্যে ক্ষোভ দেখা যায়। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কমেন্টসে জানতে চেয়েছিলেন যে আপনারা অনেকেই আছেন যারা কিন্তু ক্ষতিগ্রস্তের টাকাটা অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকাটা কিন্তু আপনারা কিন্তু ঠিক মতন পাচ্ছেন না, অর্থাৎ আপনাদের যে পরিমাণে ক্ষতি হয়েছে আপনারা কিন্তু সেই পরিমাণে টাকাটি পাচ্ছেন না, বা হয়তো আপনারা এখনো টাকাটি পাননি। তো সেটাই বলা হচ্ছে যে স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছিল, এমনকি দেখা গেছে যে অনেক চাষিদের মধ্যেও ক্ষোভ দেখা গেছিল। তো তার কারণ হিসাবে যেটি জানা যাচ্ছে যে কেননা ওনাদের বক্তব্য ছিল যে স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু সব ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা যায় না। অর্থাৎ আপনারা জানেন যে স্যাটেলাইট হচ্ছে একটি মাধ্যম যেটার সাহায্যে কিন্তু আপনারা এটার মাধ্যমে দেখতে পাবেন যে হয়তো আপনার সে জায়গায় জমি আছে যে জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আপনার জমিতে যদি ক্ষতিও না হয়ে থাকে ফসলে, তাও কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। অর্থাৎ আবার অনেকের দেখা যাচ্ছে যে হয়তো আপনার জমিতে বেশি পরিমাণে ক্ষতি হয়েছে, কিন্তু আপনার আশেপাশে জমির আলাদা কারোর জমির কিন্তু ফসলের ক্ষতি কম হয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে আপনি কিন্তু আপনার ফসলের ক্ষতিপূরণের টাকাটি পান না। সেই জন্যই আপনাদের মধ্যে অনেকেরই বক্তব্য ছিল যে স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু সব ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা যায় না। তো সেক্ষেত্রে বলা হয়েছে বন্ধুরা যে যেসব জমিতে আলু চাষ হয়নি কিন্তু এলাকায় ক্ষতিগ্রস্ত হিসাবে চিহ্নিত হয়েছিল, অথচ বহু ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত হয়নি, সেই কারণে কিন্তু এবার ক্রপ কাটিং এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে। তো বন্ধুরা, যে ব্যাপারটি আপনাদের কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম সেই কথাটিই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ তাই বন্ধুরা, হয়তো আপনার ফসলের চাষটি আপনি করেননি, অথচ সেই সব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও কিন্তু আপনি টাকা পেয়ে যাচ্ছেন। আর যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে স্যাটেলাইটের সাহায্যে সেখানে চিহ্নিত করা হয়নি, সেই জন্য হয়তো আপনার ক্ষতিপূরণের টাকাটি আপনি পাননি। তো সেই কারণে এবারে কিন্তু ক্রপ কাটিং এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই কিন্তু আপনাদের বলেছিলাম যে এবারে কিন্তু সব চাষিরা কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন, অর্থাৎ যারই ক্ষতি হয়েছে ফসলে তারাই কিন্তু ক্ষতিপূরণের টাকা অবশ্যই পাবেন। তো এর আগে বলা হয়েছে যে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল বলেন বীমা করার জন্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, বিভিন্ন এলাকায় ট্যাবলো ঘুরছে, আলু চাষিদেরও উৎসাহিত হতে হয়। আলু চাষি সামাদ মোল্লা বলেন টাকা দিয়ে বীমা করার পরও গত বছর বহু আলু চাষি ন্যায্য টাকা পাননি। অর্থাৎ ক্ষতিও হয়েছে ফসলের, অথচ বীমার জন্য আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, এমনকি অনেক কম টাকাও দেওয়া হয়েছে তাদের। সেই কারণেই চাষিরা উৎসাহিত হচ্ছে না। আর এক চাষি বলেন চাষের খরচ বেড়ে গিয়েছে, আলু বীজ সার বেশি দাম দিয়ে কিনতে হয়েছে, বৃষ্টিতে জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবারও নতুন করে বীজ রোপণ করতে হচ্ছে, অনেকে ধার করে চাষ করছেন, বীমা করার মতো টাকা অনেকের কাছে নেই, সে কারণে অনেকেই বীমা করতে চাইছেন না। তাছাড়া বিগত বছরে যাদের ক্ষতি হয়নি তাদের অনেকেই বীমার টাকা পেয়েছিলেন, প্রত্যেক ক্ষতিগ্রস্তরা বীমার টাকা কিন্তু পাননি। তাই বন্ধুরা, আপনাদের কিন্তু বীমা করার পরেও যাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ক্ষতিগ্রস্ত অর্থাৎ ক্ষতিপূরণের টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি, তো আপনাদের বলে রাখি বন্ধুরা, এবারে কিন্তু একটি নতুন সিস্টেম রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে, সেটা হচ্ছে ক্রপ কাটিং। এর সাহায্যে কিন্তু প্রত্যেক কৃষক ক্ষতিপূরণের টাকা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।